তাহলে কি হয়ে গেল? ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ কারে কয়? এই যে একটা বোতল আপনারা দেখতে পাচ্ছেন, বোতলটা, এই বোতলটার ভিতরে পানি আছে। এটা কি পরিপূর্ণ আছে না কম বেশি আছে? কম আছে। পানিটা এটা পরিপূর্ণ না, এটার কম আছে না, লাড়া দিলে লড়ে না। আমি যখন আসলাম আপনাদের এখানে, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে, আসার পরে আপনাদের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আবুল কাসেম সাহেব মৌলানা, আমার আব্বার বন্ধু, তো ওনার ছেলে নেসার ভাই। তা আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার জন্য একটু পানি নিয়ে আসেন। তো উনি গেছে দৌড়াইয়া ঘরে পানি আনার জন্য। ওনার ওয়াইফ, কি আইফ ঘুমাইলেছেন আপনারা সব? ওনার কি? ওনার ওয়াইফ যখন উনি পানি ডালতে আছে গ্লাসের ভিতরে, তো ওনার ওয়াইফে জিজ্ঞেতেছে পানি নেও কার লেগিয়া? কয় যে নাগাইশের ফিরসা হুজুর মুস্তাক ফৈজি যে উনি আইসে, তো উনি পানি চাইছে, পানি নিতে আসছে। তো ওনার ওয়াইফে ওনার ধমক দিয়ে, আপনারা কত বছর আইতে হজেতে ট্যাং আনলেন, ফানি চাইছে দিকা ফানি দিবেন, উনিকে আমরা ঘরাইয়া বইয়া থাকে, ট্যাং দেন। তো ফানির ভিতরে দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটারে কি কয়? না কথা কয় না, কি কয়? রবিউল্লাহ আমার দিকে ঘুরে বসেন। তা আমি কি, নাসার ভাই ঘুরে বসেন, আপনারা একটু ঘুরে বসেন। আপনি কি ঘুমান? এই ঘুরে পান আমার দিকে ঘুরে। হ্যাঁ, সবাই কনা আমিন। তো আমি না ওনার কাছে কি চাইছিলাম, উনি আইনা দিছে কি? এই আজকে আমাদের সমস্যা হয়েছে এই জায়গায়। ইসলামটা ছিল স্বচ্ছ সাদা পানির মতো, এরকম এক বোতল সাদা পানির মতো, এটার নাম ছিল ইসলাম। ওই যে আমি ওনার কাছে চাইছি পানি, উনি আইনা দিছে শরবত। তা আমরা এই সুন্দর ইসলামটার লগে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকুমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া কেন? হ্যাঁ ছেলে, ছেলে না না এখানে না, ওইখানে যাও। ছেলে ওইখানে যাও, তুমি যেখান থেকে উঠছো ওইখানে যাও, তাড়াতাড়ি করো, ওয়াজ থাকবে বেশি। তো তুমি হালো কিছু করতে হবে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমি চাইছিলাম নাসার ভাইয়ের কাছে কি, উনি আইনা দিছে কি? আমার দেশে আজকে ইসলামটার এই সুন্দর ১,৫০০ বছর আগে আল্লাহর দেওয়া নবীর আনিত বিধান ইসলামকে, এই স্বচ্ছ সুন্দর সাদা পানির মতো ছিল ইসলাম। যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, মনটা যা ধরছে চিনি দিছে, লাড়া দিছে। এখন ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে সর্ব, ঠিক কিনা? এখন ইসলাম এক এক এলাকায়। এটা কি হইল? বেয়াদবি করতেছো বসে বসা? তোমরা এখানে দাঁড়িয়েছো কেন? এখানে এসা আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। এখন আমার ইসলাম মাদাই একরকম, চান্দিনা আরেক রকম, সিলেট একরকম, চিটগং একরকম, বরিশালে আরেক রকম। এমন তো হওয়ার কথা ছিল না। আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? ক্যাবলা কয়টা? ও মুসলমান, আল্লাহ এক, নবী এক, কেতাব এক, ক্যাবলা এক, দিন ইসলাম এক। তারপরে এক এক জায়গায় কেন এক এক রকম? কারণ আমরা যার যার সুবিধা মতো আমরা ইসলামকে ব্যবহার করেছি, ঠিক কিনা? স্বচ্ছ সাদা পানির মতো ইসলামকে আর আমরা রাখি নাই। যার যেমনে সে বইছে, হ্যাঁ হেমনি ইসলাম মানছে, যার যার মন মতো। আমি বলেছি সাবধান, তোমার মন মতো ইসলাম হবে না। যদি তুমি ইসলাম মানতে চাও, তুমি ইসলামের মন মতো হওয়া লাগবে, ঠিক কিনা? আমরা তো যার যার মন মতো ইসলাম। এই ফির সাহেবের কাছে ইসলাম গেলে একরকম, আরেক ফির সাহেবের কাছে গেলে আরেক রকম, হে ইমামের কাছে গেলে একরকম। অথচ কোরআনও একটা, ক্যাবলাও একটা,
কেতাবও একটা, নবীও একজন। ইসলাম অনেক রকম কেন? এই অনেক রকম হওয়ার কারণে আজকে ১৫০০ বছর পরে ৫৪ বছর হয়েছে আমার বাংলা স্বাধীন হয়েছে, আজও ইসলামের কথা বলা লাগে, আজও আল্লাহর আইন জমিনে কায়েম হোক এই ওয়াজ করা লাগে। অথচ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে। আমরা যদি প্রকৃত অর্থেই মুসলমান হই তাহলে আমাদের হৃদয়ের চাওয়া ছিল কোরআনের আইন, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। এখনো বুঝান লাগে কেন? এরপরেও তো আরো দুঃখ আছে তো, এই বুঝানের ভিতরে দিয়ে আবার ভেটুও তো পড়েনিও। ওই যে হেবারার উপরে পড়ছে, তো তোমার উপরে তো পড়বো। তুমি সুদ খাও, তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তোমার তো লইয়া শুনবে, এগুল দিয়ে ঠিক আছে, এগুল দিয়ে বাড়ি সাথে ঠিক কিনা কও? তুমি সুদখোর, তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তুমি বেনামাজি, নামাজের ওয়াজ করলে তো তোমার গাও লাগবে। তুমি মদ খাও, তো তোমার এই মদের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার গাও তো লাগবে। তো তুমি সুদ খাও দেখিয়া সুদের ওয়াজ করন যেত না, তোমার লাডির জোরবালা, তোমার দলটা ক্ষমতা। তুমি মদ খাও দেখিয়া মদের কথা বলা যাবে না। তুমি এই এলাকার এমপি, তুমি এই এলাকার মন্ত্রী, তোমার এমপির গোষ্ঠী মারিয়া। কোরআনের মতে কোরআন কথা চলবে, এই ব্যাপারে বাদশাদার অধিকার কারো নাই, ঠিক কিনা বলে? আমরা একটু বোকা প্রকৃতির মানুষ, আমরা ইসলাম বুঝি না। সব ব্যাপারে আমরা নিজেরটা নিজে বুঝি। আপনার একটা টাকা কেউ নিয়ে যাক আপনি দেবেন না, আপনি আপনার জমিন থেকে একজন ফসল নিয়ে যাক দেবেন না, কিন্তু আপনার ইসলাম নিয়ে যায় এই ব্যাপারে আপনার কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার ইসলাম নিয়ে যায় মানুষ, এই ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই। সেই ইংরেজেরা ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে। ওরা যখন দেখেছে মানুষগুলো ইসলাম মানে, তাদেরকে দমিয়ে রাখা যাবে না, এই জন্য ইংরেজ আইন তারা চালু করে দিয়ে গেছে। তারা চলে গেছে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট। এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজ গেছে, ২০০ বছর তারা শাসন করছে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট থেকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিরা আমরাদের শাসনের নামে শোষণ করছে, তারা আমরার উপরে অত্যাচার করছে। আমরার তারা ফাট করতো, এই ফাট দিয়ে আদমজি জুট মেলে নরম কার্পেট বানাইতো। এই দিন নিয়ে পাকিস্তানের এলিট পার্সন, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে ড্রয়িং রুমে বিছাই রাখতো। আরে আমরার তারা কত মেহনত করেও চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত চাউল, ওই যে ফলার চাউল, এটি ফাঁকলে লগে দিয়ে আটটা খেতে লাইলে দিয়ে আটটা গেলে ডান্ডি যখন ফাঁকতো বাতি হইতো, এই লেলিরা বাতাসে গন্ধ পর্যন্ত পাওয়া গেছে। হেই চাউলটি করতো আমরার তারা, খাইতো পাকিস্তানিরা। আমরার এই চন্দ্রগুনা পেপার মেলে কাগজ বানাইতো, এই কাগজের রিম পড়তো ৪ আনা, এটারে করাচির একটা সিল মাইরা আইনা ব্যস্ত ৮ আনা। আমরা তারা কয়ে কি কারবার না দিই, আমরা দেশের মানুষ জিনিস তোমরা একটা গুড়ান দিয়া তোমরা আইনা সে রেডারে বিছাইলাম। ওই যে একটা যে চান্দিনার এই সাতগাঁয়ের বেড়ায় কুমিল্লা গেছে, আরে ঢাকা গেছে বেড়াইতো, গেছে পরে আপনি কি ডিম পুষ খাইবেন না মামলেট খাইবেন? তো হেতে কইছে যে দেন ডিম দেন, দিয়া এই ডিমের দাম ধরে বইছে ৫ টাকা। আরে কোন দেশে আইলাম রে, হাতে গুড়ান দিয়ে ইয়া আমরা ডিমটা এখন মামলেট হইয়া ২০ টাকা হয়ে গেছে গাড়ি। আমরা বাইর বেরিয়েতে বাচ্চাটা কিছু মামলেট টামলেট বুঝি না, কিছু না, ফেস দিয়া কাঁচা বুঝতে আছে বাচ্চাটা খাইয়ালাই। আর এই ডে এখন আইয়া বিলে মামলেট হয়েছে ১০ টাকা বিলে ২০ টাকা হয়েছে। আমরার কাগজ চন্দ্রগুনা পেপার মেলে জমা বানানো হয়, এই কাগজ পাকিস্তান করাচিতে গুড়ান দিয়ে না ৪ আনার কাগজ বেছে ৮ আনা। আমরার চাউল পরে তারা খায় তারা, আমরার জুট মেলের পাট আমরা কার্পেট বানাই, শোভা পায় পাকিস্তানে। আমরা বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা দেখা গেল এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। ১৯৭১ সালের ২৬শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা ঝাঁপিয়ে পড়লাম। যুদ্ধের বিনিময়ে ৯ মাস পরে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমরা পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ পেলাম। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা গেল ৭১ সালের কথা। এই বছর হইল এখন ২৬ সাল চলতে আছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর। কয় বছর? ফার্স্ট ৫০ যেটা কই আর কি আমরা ফার্স্ট ৫৫ কোন এবার মনে করছে সৌদি আরবের আরবি করতে আছি। ফার্স্ট ৫০
ফার্স্ট 50টা বছর হইছে আমার দেশটা স্বাধীন হইছে, কত মানুষ ক্ষমতায় আইলো গেল, আমার দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য বদল হয় নাই। গরিব আরও গরিব হলো, রিক্সাওয়ালা রিক্সা বিক্রি করলো, অসহায় মানুষ বিনা চিকিৎসায় মারা গেল। অথচ এই দেশের 5% লোকের কাছে সম্পদগুলো বন্দী হয়ে গেল, আমরা পাইলাম না। কারণটা কি? কারণ হইল যারাই ক্ষমতায় এসেছে তারা আমাদেরকে লোভ দেখাইছে। সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, কত তার আমরা কইছে। আর আমরাও বেহতাইরা মাইসের মতো তারার কথা হইল না, কি চালাইছি বুট কতক্ষণ করছে ফাঁস। তারা আঙ্গুল ফুললা অনের কথা আছিল কলা গাছ, ওইয়া গেছে গা বট গাছ, ঠিক কিনা কও? আর আমাদের আর ভাগ্যের বদল হয় নাই। হয় নাই কেন? আমরা দেখলাম যারাই ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আমাদের মাথার উপরে লবণ রেখে তারা নিজের আখের গুছাইছে, নিজে বড়ি খাইছে, রাজনীতি করছে, আমরার মাথা বিক্রি করে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, সেকেন্ড হোম বানাইছে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা বলে? আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, বাংলাদেশের মানুষের ভোট নিয়ে যারা রাজনীতি করতে চাও, তারা যদি সেকেন্ড হোম বানাতে চাও মালয়েশিয়া আর কানাডা, যারা বাংলাদেশে রাজনীতি করার পরে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডায়, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলো? আমরা ব্যাককল পাইছ 54টা 55টা বছর, আমরা ব্যাককল পাইয়া মন্ডায় যা ধরছে খা করছো। আর আমরা একটু বেহতে রেফতে সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যার কয় লজেনটা মিডা পড়ছে, বেদাইছে যে এটি বললাম আমরা তার, ঠিক কিনা কও? বার বার ঘুঘু তুমি ধান খেয়েছো, এবার ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা কও? আবার আর মন মতো আইয়া সেই আমরা বুঝ দিয়া যাইবা গা, আমাদের সেই দিন আর তাই। ওই 24শে আগস্টের পরে বাংলার মানুষ জাগতে শিখেছে, বুঝতে শিখেছে, জীবন দিতে শিখেছে, যেমন করে জীবন দিয়েছে আমার শরীফ উসমান হাদি, ঠিক কিনা কও? সুতরাং এই জাতিকে আর দমাই রাখা যাবে না। সাবধান, এই যে সামনে 12ই ফেব্রুয়ারি ভোট আসতেছে, খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না, টাকা খাইয়া ভোট দেওয়া যাবে না। ভোট পবিত্র এক আমানত, এই আমানত যদি আপনি খেয়ানত করেন আল্লাহর কাছে আপনি আসামি হবেন। নামাজ পড়া যেমন এবাদত, রোজা রাখা যেমন এবাদত, হজ করা যেমন এবাদত, ভোটটা আপনার একটা এবাদত, এটাকে সৎপাত্রে দান করতে হবে। যেই মানুষটা আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে, কথায় কথায় মিথ্যা কয়, যারা এই দেশের ভিতরে ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, যাদের নামাজ নাই রোজা নাই, সৎ না অসৎ মানুষ, এই সব মানুষকে ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা কয়? আপনি চিনেন আপনার এলাকায় কে সৎ কে অসৎ, আপনি চিনেন কে আমানতদার কে আমানতের খেয়ানত করে, আপনি আপনার এলাকার মানুষ চিনেন, আমি চিনি না। সুতরাং আপনি বিবেক বিবেচনা খাটাইয়া 12ই ফেব্রুয়ারি ভোট দেবেন, এটা বলা আমার নৈতিক দায়িত্ব ছিল, আমি বলে গেলাম। বাকিটা আপনার কেয়ামতের ময়দানে দেখা হবে, আপনি কি বিবেক খাটাইয়া দিছেন না টেহা খাইয়া দিছেন, এটা আপনারটা আপনার বুঝ। বাংলাদেশও আফসোস কি জানেন, গরুর মাথা বেচা হয় 5,000, একটা ভালো গরু জব করলে মাদাইয়া বাজারও কুটুম্বপুর বাজারও আপনার এগুলো ইলেট গোছ, বালা গরুর মাথা হইলো 10,000ও বেচা হয়। আর এই দেশও মানুষের মাথা নির্বাচনের আগের রাইতে বেচা হয় 500। গরুর দামও নাই, আমরা ছাগলের দামও নাই, খাসির মাথা কোনো 500 হন পাইতেন না। আপনার তো 500 টাকা হইলে, আর টেহার কথা কই কি তোমার আকিস বিড়ি ধরাই দিলে 300 টাকা আদাইয়া মারাইয়া নেওয়া যে আরেকটা দাম কইল, আমরা মানুষ রয়েছি নি বেলা, নমুনা না দেখতে মানুষের মতো আর কি, আমরা কোনো মানুষ না, আমরা এখনো মানুষ হইতে পারি না। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি গায়ের উপরে পড়তেছে? দইরা বসেন, মাত্র শুরু, দইরা বইয়েন, কারে লইয়া শুরু কখন যেত না, ঠিক কিনা কাও? হ্যাঁ, আমি তো কইতে উঠে কে এই ডরে তো উঠতে গেছিল গা, তার এনে লইয়া ছুটে কফালো থাউন লাগবো তো, আবার ক তোমরাও তো সরম ক, তার কফালো থাউন লাগতো না, বা ফিলতে কি ইচ্ছে করে থাকতে পারবো? আমিন বলো, জোরে বলো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,
এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপাধি দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কিন্তু এমনি এমনি চলতে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বিধানগুলো জানানোর জন্য মনোনীত মানুষের মাঝ থেকে একজন বান্দাকে নির্বাচিত করলেন। তাদেরকে বলে নবী এবং রাসূল। সময়ের ব্যবধানে, বংশ পরিক্রমায়, যুগের আবর্তনে যিনি আমাদের নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমাদের নবী একবারে সবার শেষ নবী, এরপরে আর নবী নেই। কিন্তু আমাদের নবী আবার সেরা নবী, সুবহানাল্লাহ বলবেন না? এর উপরেও নবী নেই। সবার শেষ নবী, এর পরে আর নবী নাই, আবার এর উপরেও নবী নেই। উপরে মানে আগে আছে, কিন্তু মর্যাদার দিক দিয়া আমার নবীর উপরে আর কোনো নবী নেই। ঠিক কিনা কন? তাইলে আমরা যারা আহলু সুন্নত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। আমাদের নবীর ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে তিনটা। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তারপরে আর নবী নেই। এটাকে আপনারা সবাই স্বীকার করেন? এটা কি মানেন আপনারা? আচ্ছা, প্রমাণ কি? কেন মানেন? কে বলছে যে ওনার পরে যে নবী নাই? মুশতাক ফয়েজি ১৫০০ বছর পরে এসে বললেই কি আপনি মেনে নেবেন নাকি? আমরা তো কত কথাই কই। তো উনি যে শেষ নবী, উনি নিজেই বলেছেন। আল্লাহর নবী কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? এটা নবীজির কথা। এই তো গেল নবীর কথা। এবার দেখি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি কয়। এন্তেকালের ৮১ দিন আগে নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে উনি বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়। সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী এমনি সুন্দর। ওই বিকেলের সোনালি রোদ মনে হয় যেন সোনার মাঝে সোহাগা। সুবহানাল্লাহ কয় না? সৌন্দর্য যেন হাজার গুণ বাড়িয়ে দিল। তিনি বসা ছিলেন উটের পিঠে। হঠাৎ করে সবাই যারা কাছাকাছি ছিল তারা দেখলো নবীর গাল হয়ে গেল লাল, চোখ হয়ে গেল বড় বড়, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। ওই ওটটা আস্তে করে নবীকে নিয়ে বসে পড়ল। কাছের সাহাবা যারা বুঝলো এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উঠতে আস্তে করে বসে পড়ল। আমার নবী দাঁড়ালেন। ১,২৫,০০০ সাহাবা সেই দিন ওই ময়দানে হাজির ছিলেন। আমার নবী সবাই একটা ডাক দিলেন, শোনো। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী ডাকলেন। একবারে সামনের সাহাবা যেমন শুনেছেন, পেছনের সাহাবাও একরকম শুনেছেন। এটা বলে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যেটাকে বলে মুআজ্জাজা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর জীবনে এরকম অসংখ্য মুআজ্জাজা প্রকাশ পেয়েছে। একদিনের কথা শুনেন। তখন মাত্র নবীজি জন্মগ্রহণ করেছেন সুবহে সাদেকের সময়। এই সময় একজন ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত দৌড়ে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা তাদের বাড়িতে গেছে। খুব খেয়াল করেন, নবী যেদিন আসবেন সকালবেলা, আসার পরে সকালবেলা মাত্র জন্ম হয়েছে নবীর, এমন সময় ইহুদি মক্কার যত নেতা ছিল সবার বাড়িতে দৌড়ে গেছে। গিয়ে বলতেছে, এই তোমাদের কুরাইশ বংশে কি কোনো বাচ্চা জন্ম হয়েছে আজকে? কই এই সকালবেলা জন্ম হয়েছে কি না হয়েছে আমরা বুঝবো কেমনে? একটু খবর নাও দেখি। তখন সবাই বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে গেছে আব্দুল মুত্তালিবের বাড়িতে। গিয়া দেখে আব্দুল্লাহ, যে মানুষটা এন্তেকাল করেছেন আগেই, তার স্ত্রী আমেনার ঘরে একটা ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে। ইহুদি পণ্ডিতকে বলা হলো যে, ভাই আপনি যে জিজ্ঞেস করছিলেন কোনো বাচ্চা টাচ্চা হয়েছে নাকি? যে হ্যাঁ, আমাদের যে কাবার মুতওয়াল্লি ওই আব্দুল মুত্তালিব, ওনার ছেলে
তার ছোট্ট ছেলে আব্দুল্লাহ উনি ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী আমেনার ঘরে আজকে একটা বাচ্চা জন্ম হয়েছে, আমাকে একটু বাচ্চার কাছে নিয়ে যান। তখন ওরা সবাই মিলে বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো। আব্দুল মুত্তালিবকে বললেন বাচ্চাটাকে কুলে করে একটু নিয়ে আসেন। তো বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো বললো একটু উপর করেন। তো নবীকে উল্টাইয়া শোয়ানো হলো। তাকাইয়া দেখে 2 হাতের মাঝে আর ঘাড়ের নিচে এইরকম একটা 1 টাকার মতো মোহরে নবুয়ত, একটা সুন্দর এরকম লাল মাসার মতো, সুবহানাল্লাহ বলবেন না, ওনার এই পিঠের ভিতরে আছে। ওই ইহুদি চিৎকার করে সাথে সাথে বেহুশ হয়ে গেছে, তাকে হুশ ফেরানো হলো। ইহুদি চিৎকার করে কয় এই মানুষটাই একদিন শেষ নবী হবেন, তোমাদেরকে পরাজিত করে একদিন তিনি বিজয়ী হবেন। সুবহানাল্লাহ বলবেন। জন্মের যেদিন জন্ম হলো এই দিনের কথা। মুসলমান, এই নবীর অনন্য বৈশিষ্ট্য, বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, গায়ের পশমও দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের এসে কয় মোহাম্মদ, 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 তুমি তো নবী। কয় সন্দেহ আছে নাকি? কয় আমরা তো তোমারে নবী মানি না। কয় এটা তো পুরাণ কথা, তোমরা যে মানো না এটা তো আর নতুন কথা না। কয় চিন্তা করে দেখলাম তোমারে আমরা নবী মেনে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো অবাক, আমি যা চাই চাওয়ার আগেই পেয়ে গেছি, সবাই নবী আমার উম্মত হয়ে যাবে, বড়ই খুশির খবর। আল্লাহর নবী বললেন আপনারা কি ঈমান এনে ফেলবেন? কয় হ্যাঁ তোমাকে নবী মানবো, তবে একটা শর্ত আছে। ওই যে আকাশে ফকফকা জ্যোৎস্নাওয়ালা 4টা হাসতেছে, এই 4টাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা বলে নেব, স্বীকার করে নেব তুমি যে নবী। নবীজি চিন্তা করলেন যে এটা তো আসলে নবী হওয়ার জন্য না, এটা আমাকে দেখার জন্য আসছে। নবীজি আল্লাহর সাথে একটু পরামর্শ করলেন, মাওলা তুমি যদি ইশারা দাও তাইলে আমি তাদের সাথে ওয়াদা করব যে 2 টুকরা করে, আমার তো আর ক্ষমতা নাই, তুমি যদি 2 টুকরা করাই দিতে পারো আমি ইশারা দেব, তুমি 2 টুকরা করে দেবো, আমি তো আর করতে পারবো না, তুমি বললে আমি দেব। নবীজি সাহায্য চাইলেন কার কাছে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা আমার ইসলাম মানতে চায়, আমার দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কয় না? তো নবীজি চাইলেন কার কাছে? কথা কয় না কার কাছে? তাইলে আমরাও ছেলে কি হলো, কি উঠলা কেন তুমি? এটা কি মনে ধরলে আইব, মনে ধরলে যাইব, তোমরা বাড়ির কাছে দেখা তুমি আইবা যাইবা, আমরা বাড়ি দূর দূরে দিকে আমি বইয়া থাকুন লাগবো, কারণটা কিতা? হ্যাঁ তো তখন হুজুরে চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, সিফা দিয়া বইয়া থাক, এটা উঠুন না মাহফিল, এটা দোকানটা খুললে আসছি না, কয় বাহি দেন, ওখানে বনি করছি না, তে বাহি লইতেছে, তে উঠছে ভালো হয়েছে, আর কেউ উঠতো না কেন? হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাক দে, দরখাস্ত দে, দোয়া কর, আমি কবুল করে নেব, আমি মোনাজাত কর, তুই চেয়ে নে, আমি চেয়ে চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলে পরামর্শ করে নিলেন। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করে কি করতে হবে বলো? কয় 4টাকে 2 টুকরা করে দেবা, তুমি বলবা আর 4 2 টুকরা হয়ে যাবে। নবী বলে যে আমি বলবো না, শুধু ইশারা করব। সুবহানাল্লাহ কয় না? আকাশের ভিতরে ফকফকা জ্যোৎস্নাওয়ালা চাঁদ, অবাক বিশ্ব মক্কাবাসী তাকিয়ে আছেন। আল্লাহর নবী
শাহাদাত আঙ্গুলি দিয়া চাঁদের দিকে তাকাইয়া তিনি আস্তে করে এমন করে একটা ইশারা করলেন। মক্কার মানুষগুলো দেখলো আকাশ একটা, তার মাঝে চাঁদ দুইটা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান এটারে কয় মুআজিজা। সব নবীরা সব দিল, একজন নবীও নাই যাদেরকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দিয়েছেন। মুসলমান, এক নম্বরে সিদ্ধান্ত নাও, আমাদের যিনি রব তিনি কে? এখন আল্লাহর নবী ডাকলেন, কথা মনে আছে নাকি? এন্তেকালের 81 দিন আগে, কয়দিন? 81 দিন আগে এই ময়দানে লোক ছিল কত? 1 লক্ষ কত? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। 1 লক্ষ। নবীজি ডাকলেন, পিছনের মানুষ শুনে নাই, মা কথা কেন শুনে নাই, সবাই সম আওয়াজে শুনে নিল। এবার আল্লাহর নবী বললেন, শুনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি আয়াতটা শুনতে চাও? সাহাবায়ে কেরাম এইভাবে আপনারা যেমন বলছেন জি শুনতে চাই, সাহাবায়ে কেরামের আদব এটা ছিল না। সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। কথার ভিতরে পার্থক্য আছে নাকি নাই? আপনি জিজ্ঞেসে খাইতেন চা? জি খাইতাম চাই। আর আপনি যদি কয় খাইবে, যদি আপনি দয়া করে খাওয়ান, দুইটার ভিতরে নম্রতা পার্থক্য আছে নাকি নাই? সাহাবায়ে কেরাম নবী যখন জিজ্ঞেস করলেন, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবায়ে কেরাম কয়, যদি দয়া করে আপনি শোনাইতে চান। এবার আল্লাহর নবী কয়, শুনো, আমরা এখন সবাই শুনবো, তার আগে কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাইব। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা না? ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। মুসলমান, এই জন্য আমরা যারা তরিকতপন্থী মানুষ, আমরা মাগরিবের পরে, ফজরের পরে ওজিফা আদায় করি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? বলবেন না?